রাফি চুপ করে বসে আছে। মায়ের কথাটা তার মাথায় ঘুরছে। আমরা তোমার জন্য একটা মেয়ে দেখেছি। তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কাঁপছে। সে মনে মনে শুধু দোয়া করছে, ইয়া আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাহলে তাকে আমার নসিবে লিখে দিন। পরদিন রাফির পরিবার মেয়ের বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হল। রাফির মনে অজানা এক ভয়, এক আশা। গাড়ি ধীরে ধীরে গিয়ে থামল মেয়ের বাড়ির সামনে। রাফি নিচে নামল। তার হৃৎস্পন্দন যেন বেড়ে যাচ্ছে প্রতি সেকেন্ডে। বাড়ির ভেতরে ঢোকার পর সবাই বসল, কথা বলছে। রাফি মাথা নিচু করে বসে আছে। হঠাৎ কেউ একজন ট্রে হাতে করে চা নিয়ে এলো। রাফি মাথা তুলে তাকালো, আর তার পুরো দুনিয়া থেমে গেল। সে আয়েশা। আয়েশার হাত কাঁপছে, তার চোখও অবাক, ভেজা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে রইল, কিন্তু কেউ কিচ্ছু বলল না। কিছুক্ষণ পর বড়রা কথা বলতে লাগল। সবকিছু সুন্দরভাবে এগোচ্ছে। রাফির মা বললেন, মেয়েটা খুবই ভালো, দিনদার। আয়েশার মা বললেন, ছেলেটাও খুব ভদ্র, নামাজি। রাফির চোখ ভিজে উঠল। সে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমরা তো আপনার জন্য একে অপরকে ছেড়ে দিয়েছিলাম, আর আপনি আমাদের আবার হালাল পথে মিলিয়ে দিলেন। কিছুক্ষণ পর রাফিকে জিজ্ঞাসা করা হল, তোমার কি মত? রাফি হালকা হেসে বলল, আমি রাজি। অন্যদিকে আয়েশাকেও জিজ্ঞাসা করা হল। সে লজ্জায় মাথা নিচু করে বলল, আমিও রাজি। সেই দিন দুজন হারাম সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে হালাল ভালোবাসার পথে এক হয়ে গেল। শেষ কথা, যে ভালোবাসা আল্লাহর জন্য ত্যাগ করা হয়, আল্লাহ তা সবচেয়ে সুন্দরভাবে ফিরিয়ে দেন।